এদেশে কোনো বৈষম্যের স্থান দেওয়া হবে না। বিপ্লবোত্তর অনেক কিছু হবে বলে কল্পকাহিনী প্রচার করা হলেও তার এক ভাগও হয়নি। যা হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আমরা তাও সমর্থন করি না। রাজধানীর মিরপুর 14-এর একটি রেস্টুরেন্টে ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে ঢাকা 15 আসনের উলামায়ে কেরাম ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন জামায়াত আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় ইফতার মাহফিলে কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আলেম ও তালেব উভয় সুসংবাদ প্রাপ্ত, কারণ হাদিসে রাসূল ইসলামে বর্ণিত হয়েছে, তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যিনি নিজে কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। আমরা আজ তাদের সঙ্গে মিলিত হতে পেরে গর্ববোধ করছি। তিনি দেশ, জাতি ও ইসলামের কল্যাণে দেশের আলেম সমাজকে ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, দিনই আমাদের জীবন আদর্শ। দেশে দিনের শিক্ষা যত সম্প্রসারিত হবে ততই সমাজ আলোকিত হয়ে উঠবে, আর দিনের শিক্ষা সংকুচিত হলে নেমে আসবে অন্ধকার, যার প্রমাণই হচ্ছে পতিত আওয়ামী লীগের প্রায় 16 বছরের অপশাসন, দুঃশাসন। সে সময় দেশ বরেণ্য আলেম উলামাদের সম্পূর্ণ অন্যায়ভাবে কারারুদ্ধ করে নির্মম নির্যাতন চালানো হয়েছে। তাদের হাতে হ্যান্ডকাপ